এই তো সবে কয়েকদিন হলো পুত্র সন্তানের জনক হয়েছিলেন। খবরটা শুনে একজন বাবার থেকে কেই বা বেশি খুশি থাকে। এই খবর শুনে তেমনই আত্মহারা ছিলেন উরুগুয়ের ফুটবলার হুয়েন স্কিয়ার্দো। একজন বাবা হতে পারাটা তবে কেই জানতো শিশুটি বুঝতে যখন পারবে তখন বাবাকে ডাকতে পারবে না এই মিষ্টি মধুর নামে। কারণটা বাবা যে তার জন্মের 10 দিন পার হতে না হতেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে সেই দূরে, যেখানে একবার কেউ গেলে আর কখনোই ফিরে আসে না। লাতিন আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্ব মাপা হয় কোপা লিবার্তাদোরেসকে দিয়ে। এই টুর্নামেন্টের শেষ 16তে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর মাঠে ম্যাচটিতে হঠাৎ মাঠে লুটে পড়েছিলেন স্কিয়ার্দো। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। অনেক অপেক্ষা আর আশায় বুক বেঁধে রেখেছিলেন তার পরিবার, হয়তো আবারও ফিরবেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে বুকে টেনে নেবেন। তবে সেটা আর হলো না। মঙ্গলবার রাতে পৃথিবীকে বিদায় বলে এই ফুটবলার পাড়ি জমিয়েছেন পরলোকে। একজন ফুটবলার মাত্রাই যার কাছে ধ্যান জ্ঞান। জীবনের অধিকাংশ সময় সুন্দর স্মৃতি, পাওয়া না পাওয়া, সফলতা সবকিছুই থাকে এই সবুজ গালিচায়। তাই বলে খেলতে খেলতে এই মাঠে ঢলে পড়া, জীবনকে চালনার মাধ্যমটাই যখন হয় শেষ নিঃশ্বাসের জায়গা, হয়তো তার কাছে এই চলে যাওয়াটা গর্বের। তবে যারা এই দৃশ্য দেখেছেন কিংবা শুনে কল্পনায় অনুধাবন করবেন তাদের কাছে এটা হৃদয় বিদারক। স্কিয়ার্দোর জীবনে দুঃস্বপ্ন নেমে আসে সেই ম্যাচের শেষ দিকে। ম্যাচের শেষ বাঁশি না বাজার আগেই জীবনের শেষ বাঁশিটা বেজে গেল তার। থমকে যেতে হলো এই ফুটবলারকে। শুধু কি তিনি, সেদিন থমকে গিয়েছিল পুরো গ্যালারি, পুরো বিশ্ব, সদ্য ভূমিষ্ঠ হওয়া ছোট্ট এক শিশু, একটা পরিবার। উরুগুয়ে জাতীয় দলের সাবেক ডিফেন্ডার সেভিস্তিয়ান কোয়াতেসের বদলি হিসেবে মাঠে নামেন স্কিয়ার্দো। এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বল যখন সাও পাওলোর অর্ধে, মাঠে নিজেদের অর্ধে হঠাৎ আপনা আপনি দুলতে দুলতে ঢলে পড়ে যান স্কিয়ার্দো। তিনি দুলতে থাকার সময়েই তার ডান পাশে থাকা সতীর্থ দৌড়ে গিয়েছিলেন, কিন্তু ওই সতীর্থ ধরে ফেলার আগেই মাটিতে পড়ে যান স্কিয়ার্দো। এই ঢলে পড়াই যে শেষ ঢলে পড়া কেই বা জানতো 27 বছর বয়সে এই ফুটবলারকে চিরচেনা এই সবুজে গালিচায় আর কখনোই দেখা যাবে না। ক্ষিপ্র গতিতে মাঠের এক পাশ থেকে অন্য পাশ বল নিয়ে আর ছুটবেন না। 10 দিন আগে বাবা হওয়া এই ফুটবলার ম্যাচ শেষ করে বাসায় গিয়ে নিজের শক্ত হাতে কোমল শিশুটিকে কোলে নিয়ে বাবা বলে আর আদর করতে পারবেন না। কেই বা জানতো। রেজাউল করিম, কালবেলা।